হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় আমাদের যে মাউস পয়েন্টারটা আছে, সে মাউস পয়েন্টারটার দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় কালার চেঞ্জ করতে চাই বা কালার দেখেন আমার মাউস পয়েন্টারটার কালারটা কিন্তু চেঞ্জ করা। আমি এটা কিভাবে করছি সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারাও খুব সহজে এই জিনিসটা করতে পারবেন। আমার ভিডিওটা ফুল দেখবেন, দেখার পরে আপনারা এই জিনিসটা করে নিতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি দেখি। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অনলাইন থেকে আপনাকে ছোট একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। চলেন সফটওয়্যারটা দেখি আমরা। দেখেন আমি এখানে সফটওয়্যারটা ওপেন করে রাখছি। আমি সফটওয়্যার যে লিঙ্কটা আছে সেটা আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দেব। দেখেন আমি এখানে ডাউনলোড ক্লিক করা আছে। সফটওয়্যারটার নাম হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড কার্সর এডিটর। আমরা কার্সর কীভাবে এডিট করব সে সব কিছু এখানে আছে, দেওয়া আছে। আপনি এখানে ছোট্ট একটি সফটওয়্যার এটা নামিয়ে আপনি কাজটা করতে পারেন। দেখেন আমি সফটওয়্যারটা নামিয়ে রাখছি। সফটওয়্যারটা খুব ইজিলিভাবে কম্পিউটারে সেট আপ করা যায়। দেখেন সফটওয়্যারটা হচ্ছে এটা হচ্ছে সফটওয়্যার। আপনি দেখেন এই যে রিয়েল ওয়ার্ল্ড কার্সর এডিটর লেখা আছে। এখানে আপনি প্রথমে যখন এরকম আসবে, দেখেন যখন আমি সফটওয়্যারটা ওপেন করতেছি, দেখেন আমি সফটওয়্যারটা ওপেন করলাম। সফটওয়্যারটা ওপেন করলে আপনার সামনে এরকম একটা সফটওয়্যারটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনার এখানে লেখা আছে ক্রিয়েটরে ক্লিক করবেন। ক্লিক করার পরে লেখা আছে নিউ মাউস কার্সরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট। আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আপনার সামনে ওপেন হবে সফটওয়্যারটা। সেটা আপনি এখান থেকে কার্সরটাকে কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। দেখেন প্রথমে আপনার এখানে উপরে দেখেন অনেকগুলো অপশন লেখা আছে, অপশনের ভিতরে আপনি এখানে যে মেক অ্যারো শিপ যে কার্সরটা আছে সেটা ক্লিক, দেখেন এরকম একটা ডায়লগ বক্স আপনার সামনে আবার ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কার্সরটা আছে। সেটা আমরা একটু কার্সরটাকে একটু চাইলে একটু বড় করে দিতে পারি। সেটা বেশি বড় করবেন না, 60 থেকে 75 ভিতরে রাখবেন। আশা করি 60-75 ভিতরে রাখবেন, এর থেকে বড় করার দরকার নাই। ঠিক আমি 67 রাখলাম। এটা একটু বড় করে দিবেন, চাইলে আপনি বড় করতে পারেন দরকার হলে। তারপরে এখানে আছে আউটলাইন কালার, মানে আপনার কার্সরটার যে আউটলাইন আছে, বাইরে আউটলাইন আছে, সে আউটলাইনের কালারটা আপনি কীভাবে করবেন, কতটুকু রাখবেন বা কি করবেন। এই যে আমি যখন আউটলাইন কালারটা করলাম, দেখেন আমার কার্সরটা একটু কালার হয়ে গেছে। তারপর আছে ফিল কালার, ভিতরে যে কালারটা চাইলে আপনি ভিতরে কালারটা করে নিতে পারেন, চাইলে আপনি সেকেন্ড ফিল কালার আছে করে নিতে পারেন। তারপরে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার মাউস পয়েন্টারটা এখানে চলে আসছে, কিন্তু আমার মাউস পয়েন্টারটা এখানে আসার পরেও দেখা যাচ্ছে যে একদম মাঝে নিয়ে যাব। মাঝে কিভাবে নেব সেটা হচ্ছে দেখেন এখানে একদম মাথায় লেখা আছে মুভটা অনেক সময় এখানে থাকে না থাকলে আপনি এখানে টুলে ক্লিক করতে হবে। মুভ টুলে ক্লিক করে এটাকে মাঝখানে নিতে হবে। দেখেন আমি মুভ টুলে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে মাঝখানে নিয়ে আসলাম। দেখেন মাঝখানে আনার পরে আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে যে দেখেন এখানে একটা ইলিপস একটা টুল আছে, ইলিপস টুলে ক্লিক করতে হবে। ইলিপস টুলে যদি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচের দিকে আসলে দেখেন ইলিপস লেখা আছে, ইলিপসে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনাকে এখানে আরেকটি ডায়লগ বক্স দেখাবে, এরকম একটা ডায়লগ বক্স আসবে। বক্স আসার পরে আপনি এখান থেকে প্রথমে অপাসিটি যেটা আছে সেটা অপাসিটিটা মাঝখানে রাখবেন। অপাসিটি একদম ফুল করবেন না, অপাসিটিটা মাঝখানে রাখবেন। দেখেন আমি আরেকটা কালার চেঞ্জ করে দিচ্ছি, এরকম একটা কালার দিচ্ছি। দেওয়ার পরে এই অপাসিটিটা মাঝখানে রাখবেন। মাঝখানে রাখার পর মাথায় ধরে এটাকে টান দেবেন। দেখেন আমি টানতেছি, মাথায় ধরে টান দেবেন। টান দেওয়ার পরে আপনি এটাকে আবার চাইলে এদিক সেদিক নাড়াচাড়া করতে পারবেন। নাড়াচাড়া করার পরে ঠিক এভাবে থাকার পরে আপনি একদম কোণায় যে ফাইলটা আছে সে ফাইলে ক্লিক করবেন। সে ফাইলে ক্লিক করার পরে সেভ অ্যাজ করবেন। এটাকে সেভ অ্যাজ করে এটা আপনি ডেস্কটপে সেভ করে রাখবেন। লিখবেন যে মাউস কার্সর বা মাউস কার্সর লিখে রাখতে পারেন। হ্যাঁ, মাউস কার্সর লিখলাম। লেখার পরে ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এটা আপনি কেটে দিতে পারেন, এটা আর আপনার কাজ নাই, এখানে লাগবে না, আপনি এটা কেটে দেন। দেখেন আমি যখন মাউস কার্সরটা এখানে রাখছি এখানে আসছে। এখন এটাকে আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে আপনার কম্পিউটারে এটাকে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে কি করতে হবে প্রথমে আপনি মাউস পয়েন্টারে যেতে হবে। দেখেন আমি আমার মাউস সেটিংয়ে, দেখেন আমার মাউস যে সেটিংটা সেটা মাউস সেটিংটা আসছে। আসার পর আপনি এখানে মাউস সেটিংয়ের এখানে দেখেন অ্যাডিশনাল মাউস অপশন যেটা আছে সেটাতে ক্লিক করবেন।
এডিশনাল মাউস অপশন, এডিশনাল মাউস অপশানে ক্লিক করার পরে আপনার কাছে এরকম আরেকটি ডায়লগ বক্স আসবে। সেখান থেকে আপনি যে পয়েন্টার্সটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন নিচে লেখা আছে ব্রাউজার, এই ব্রাউজারে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পরে আপনাকে আপনার ডেস্কটপে নিয়ে যাবে বা আপনি যেখানে আপনার মাউস পয়েন্টারটা সেট আপ করে রাখছেন বা সেভ করে রাখছেন সেখানে নিয়ে যাবে। আপনি ডেস্কটপে মাউস কার্সর আমি যেটা সেভ করে রাখছি সেটাতে ক্লিক করলাম, ক্লিক করে ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে দেখেন আমার এটা এখানে অলরেডি চলে আসছে। আসার পরে আপনি এখানে অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার মাউস পয়েন্টারটি অলরেডি কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি যে কালারটা দিতে চাচ্ছি সেটা হয়ে গেছে। ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এটা এখান থেকে বের হয়ে যাবেন। দেখেন আপনার মাউস পয়েন্টারটা অলরেডি আপনি যে কালারটা চেয়েছেন সে কালারটা হয়ে গেছে। আপনি এভাবে চাইলে ঠিক যতবার চাইবেন ততবার আপনি যা মন চায়, যত কার্সর মাউস পয়েন্টারটা যেরকম মন চায় সেরকম করে আপনি ব্যবহার করতে পারবেন বা কাজে লাগাতে পারবেন। আশা করি আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার ভিডিওটি বুঝতে পারেন, তাহলে আমার ভিডিওটি এবং পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক দিতে ভুলবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।